জাতীয় দলের জন্য বা ন্যাশনাল টিমের জন্য এমন কোনো প্রজেক্ট আছে কিনা দেশের বাইরে থেকে ফুটবলার নিয়ে আসার ক্ষেত্রে? বিদেশ থেকে প্রবাসী যেসব প্লেয়ার আছে ওদের সাথে আমরা অ্যাক্টিভলি কাজ করছি। চ্যালেঞ্জটা কোথায় থাকে? বাংলাদেশের ফ্যাসিলিটিসে তারা আসতে চান না, ব্যাপারটা তাই? আপনি বেশ কয়েক মাস দেশের বাইরে ছিলেন এবং হাতে হয়তো বা বেশ কয়েকটা প্রজেক্ট আছে। জাতীয় দলের জন্য বা ন্যাশনাল টিমের জন্য এমন কোনো প্রজেক্ট আছে কিনা দেশের বাইরে থেকে ফুটবলার নিয়ে আসার ক্ষেত্রে? জি, উই আর ওয়ার্কিং অন সামথিং বিকজ আপনারাই জানেন নিউজে যে আমরা দেয়ার আর সার্টেন ইন্ডিভিজুয়ালস যারা হলে বিভিন্ন দেশ থেকে বিএফএফকে হেল্প করা হচ্ছে প্রবাসী প্লেয়ার দিয়ে, আর ওইখানেই ট্রায়াল হয়ে তারপর ওদেরকে সিলেক্ট করা হচ্ছে। সো আমিও ওয়ান অফ দেম। আমরা বিদেশ থেকে প্রবাসী যেসব প্লেয়ার আছে ওদের সাথে আমরা অ্যাক্টিভলি কাজ করছি। আপনি জানেন যে এদেরকে আসলে রিক্রুট করা ইটস এ লং প্রসেস। ইয়াং হলে ওদের বাবা মাদের সাথে কথা বলতে হয়, সব কিছু যে আমাদের ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। বাট আই বিলিভ ওয়েন ইট কামস টু দি মানে যারা ডিয়াসপোরা প্লেয়ার আছে বাংলাদেশি, উই আর ইন এ ভেরি গুড সিচুয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, অ্যান্ড দেয়ার আর ইন্ডিভিজুয়ালস হু আর ওয়ার্কিং অন ইট, অ্যান্ড আমরা সামনে ইনশাল্লাহ আরও বেটার বিগার ট্যালেন্ট দেখবো। চ্যালেঞ্জটা কোথায় থাকে? বাংলাদেশের ফ্যাসিলিটিসে তারা আসতে চান না, ব্যাপারটা তাই? চ্যালেঞ্জটা থাকে হলে গিয়ে আসলে ফার্স্ট বিকজ বিভিন্ন জিনিস ওরা বিভিন্ন একাডেমি এবং বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত থাকে, আর প্লাস ওয়েন দে আর ইয়াং ওদের কিন্তু এডুকেশনটাও চলতে থাকে। সো রাইট উইন্ডোতে ওদেরকে এখানে আনা ইজ দি কি চ্যালেঞ্জ। আর অবভিয়াসলি ওদেরও বাবা মার বা ওদেরও স্বপ্ন থাকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বিএফএফ এর সাইডের থেকেও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেইন যে ওরা ট্রায়ালে এসে ওদেরকে প্রুফ করা, বিকজ ভিডিও অ্যানালাইসিস বা অনেক কিছু দেখে আমরা অনেক কিছু বলতে পারি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য অ্যান্সার শুড বি অন দ্য পিচ। আপনি যেভাবে লেগে আছেন, বাফুফে যেভাবে লেগে আছে, আমরা আশা করছি খুব ভালো ভালো ফুটবলার পাবো। কোচ যেভাবে আসলে হাই প্রোফাইল নিয়ে আসা হচ্ছে এবং হাই প্রোফাইল এই ধরনের আমরা ফুটবলারও আশা করছি।